ডাউনলোড করে নিলে কত নাম্বার পেজ বললেন স্যার? পেজ 2 তে। এই যে প্রিভিয়াস পেজ 1 এ ওইটা নেই, অন্য নোটস গুলো আছে। আর 2 তে তোমরা পেজ 2 তে তোমরা এই ইউনিট 1 এর নোটস গুলো পাবে। তার মধ্যে আমি দেবযানী ব্যানার্জির ফিজিক্যাল ওয়ার্ল্ড ইউনিটস এন্ড মেজারমেন্ট এই যে জায়গাটা দেখছি, এই যে এই তোমরা ডাউনলোড করে নেবে। ভিডিও কল থেকে হ্যালো, কেটে যাচ্ছে? কথা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা, স্যার। এইবার দেখো আমি তো কথা বলে আমি পড়িয়ে দিয়ে চলে গেলাম। আমি আর এইটা তো পড়াবো না, কিন্তু তোমাদের এটা পড়ার দরকার হতে পারে, আরেকবার পড়ানোর দরকার হতে পারে। সে আমি হয়তো শেষের দিকে করলাম, কিন্তু তোমার যদি এক্ষুনি চাই তাহলে দেখো এখানে একটা ভিডিও লেকচার আছে ইউনিট 1 এর সাব ইউনিট 1.1, ইউনিট 1 এর সাব ইউনিট 1.2, ইউনিট 1 সাব ইউনিট 1.3। মানে ইউনিট 1টাকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে, 1.1, 1.2, 1.3। 3 sub units are created, and you can have video lectures. Since it is a video, you can have a video lecture from lecturers. So I can view it, and you can go through it. There is no preview. It can be it want to be downloaded, but I don't want to download. ভাই কি হলো? স্যার কোথায় গেল? স্যারই তো লেফট হয়ে গেল। বলছি আজকে স্যারের ক্লাস ছিল এই টাইম? এটা হচ্ছে সারপ্রাইজ ক্লাস। আমি জানতাম না, তো ফুট করে দিকে দিয়ে দিল। বেরোনো ছিল। স্যার মানে এইটুখানি বলতেই ঢুকেছিল। দেখলে তো আসেনি, 7 জন ও দিয়ে দিল। কেউই আসেনি হাফের বেশি, আমিও আসিনি, তারপরে তো এলো। ওই ক্লাস হবে না বোধহয়, আর হয়ে গেছে। সেকেন্ড লিঙ্ক দেবে তো, নাহলে এখানেই ঢুকবে, কে জানে। ওই স্যার ওই দেবযানী ব্যানার্জির ওই পিডিএফটা পড়তে বললো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওটা বই কিনতে হবে তো, জান। ওটা পড়লেই হয়ে যাবে, 100 পেয়ে যাবে। হ্যাঁ একদম। কোনো নতুন লিঙ্ক ঢুক। তুমি হাত তুলে আছো কেন সোমদা? হ্যাঁ, হরিবল করছে। তুমি হাত তুলে আছো কেন? শুভম কর্মকার, হ্যাঁ কি বলছো শুভম? হ্যাঁ। আমার নেটটা কেটে গেছিল, আমি বুঝতে পারিনি, তুমি হাত তুলে আছো কেন? কিছু না স্যার, বলবে? ট্যাপ পড়ে না স্যার, ট্যাপ পড়ে গেছে। আচ্ছা আচ্ছা। আমি তাহলে ওই যে প্রেজেন্টেশনটা অফ হয়ে গেছিল, আমার নেটটার প্রবলেমে বোধহয় কেটে গেছিল এটা। তাহলে স্টেট কাউন্সিলের ওয়েবসাইট থেকে কিভাবে দেখতে হবে সেটা তুমি বুঝে গেছো? হ্যাঁ স্যার। এইখান থেকে তোমরা পড়াটা শুরু করো, আর ওখান থেকে ডাউনলোড করে নিলে কাজ করতে সুবিধা হবে। আচ্ছা, আগের দিন আমি যেটা অ্যাকিউরেসি, প্রিসিশন এগুলো বলেছিলাম, তাহলে মোটামুটি তোমাদের তো এটা শেষ হয়ে এসছে, সিলেবাস চ্যাপ্টারটা শেষ হয়ে এসছে। দুদিন তো তোমাদের বোধহয় ক্লাস হলো, দেখি আজকে তাহলে আমি বাকিটা শেষ করে দেওয়ার চেষ্টা করছি। তোমরা দেখো এইখানে কয়েকটা জিনিস জানতে হবে।
যে ডাইমেনশনাল অ্যানালিসিসের লিমিটেশন কি, ডাইমেনশন অ্যানালিসিসের অ্যাপ্লিকেশন কি কি। টু চেক দ্য অ্যাকিউরেসি অফ আ ফিজিক্যাল ইকুয়েশন, একটা ফিজিক্যাল ইকুয়েশন সেটা সঠিক কিনা সেটা নির্ণয় করতে এটা কাজে লাগে। টু চেক দ্য অ্যাকিউরেসি অফ আ ফিজিক্যাল ইকুয়েশন, 1 নম্বরটা বললাম। আর 3 নম্বরটা কি বলছে? টু অবটেন আ রিলেশন বিটুইন ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটিস। টু অবটেন দ্য রিলেশন বিটুইন ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটিস, এটা যদি করতে হয় আমরা কি করব? দেখো আমি বললাম যে ফোর্স, আমি মনে করছি যে ফোর্স ইজ সামহাউ রিলেটেড টু the mass of a particle, velocity of the particle and the radius of the circle. Means a body tied with a string is rotated in a circular path with linear velocity v. So how the force is related to these 3 quantities of the revolving body? কি বলতে চাইছি যে একটা বস্তু আছে, সেটা আরেকটা বস্তুর একটা বিন্দুকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে ভি বেগে ঘুরে চলেছে, ভি গতিতে চলেছে। তাহলে এর উপর যে ফোর্সটা পড়বে, বলটা পড়বে, সেইটা এম ভি, ভর, বেগ আর ব্যাসার্ধ, পথের ব্যাসার্ধর সাথে কিভাবে রিলেটেড আমি বার করতে চাইছি। বার করতে গেলে আমি প্রথমে লিখলাম, আমি তো জানি না কিভাবে রিলেটেড হবে, আমি লিখলাম এফ ইকুয়াল টু, ফোর্সটা কার সাথে রিলেটেড? এফ ইকুয়াল টু এম টু দি পাওয়ার এ, মাস টু দি পাওয়ার এ। মাস আছে, মাসের কিরকম ভাবে রিলেটেড? মাসের পাওয়ার হচ্ছে এ, ভেলোসিটির পাওয়ার বি, আর রেডিয়াসের পাওয়ার হচ্ছে আর। এই তিনটের সাথে রিলেটেড। মাস, ভেলোসিটি আর রেডিয়াস, এই তিনটের প্রোডাক্টের উপর এফ ইজ ডিপেন্ডেন্ট। F is dependent on the product of mass, velocity and radius of the circle, and their powers are A, B and C. So in the left hand side of the equation I put m L T to the power minus 2, and in the right hand side I put m to the power A, m, small m is the mass, I write the dimension of mass, m to the power A, L T to the power minus 1, for m I put the dimension ml T to the power minus 2, and for mass I put the dimension of mass is capital M whose power is A, and for velocity I put the dimension L T to the power minus 1 whose power is B, because I am raising the power of V, velocity, to be B. And here this is R, R means actually the length, and length is represented by capital L. So, and since it has the power C, I put it in the power, I put the power C to L. Now I separate all these things. I separate all these quantities. I get m is not here, so m to the power A is here, L is here in the middle point, middle square bracket, there is L, and in the last square bracket there is L. তিন জায়গায়, দু জায়গায় L টা আমরা পাচ্ছি, এইখানে একটা L পাচ্ছি, মাঝের স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে L পাচ্ছি, আর ডান দিকের স্কোয়ার ব্র্যাকেটটার মধ্যে L পাচ্ছি। তাহলে এইটার পাওয়ার, L এর পাওয়ার আছে B আর L এর পাওয়ার আছে C। তো কম্বাইনিং দিস টু I put L to the power B plus C. And similarly here I made a mistake. T, this is T to the power minus 1 to the power B, so I put T to the power minus B. So I am comparing m in the left hand side and the power of m in the left hand side and the power of m in the right hand side. The left hand side has a power, m has a power 1, and in the right hand side m has a power a. So I put a equal to 1. Comparing these two, I get a equal to 1.
কম্পেয়ার করে আমরা পেলাম a ইকুয়াল টু 1। আচ্ছা, এবার দেখছি কি এইখানে দেখো t to the power minus b is here in the right hand side, and in the left hand side t to the power minus 2 is here. So minus 2 equal to minus b. B equal to 2. I get b equal to 2. I have taken three variables a, b and c and utilize formula, dimension formula. I am finding out the values of a and c by comparing the powers. And let's say 1, b plus equal to 1. But since b equal to here, I'll get c equal to minus 1. So I put f equal to, the equation will now be f equal to m, since power is a equal to 1, m to the power 1, b is 2, তাহলে v square, I is minus 1, so minus 1. Actually it means m square bar. This is the actual equation. So the considering the যে আমরা এই ফ্যাক্টটাকে কাজে লাগিয়ে করতে পারি এই নোটটা টু ফিজিক্যাল কোয়ান্টিটিস, যে ফোর্স একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, মাস একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, ভেলোসিটি একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, রেডিয়াস অফ দ্য সার্কেল সেটা একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। এদের মধ্যে রিলেশনটা কি হবে? বোঝাবেন কোনটা রে? যে ম্যাথের ইয়েটা বোঝাচ্ছিলেন। দেখো কেন তখন শুনলেন না কেন? আমি নেটওয়ার্কে প্রবলেম হচ্ছিল, আপনার ভয়েসটা ক্লিয়ারলিও পাচ্ছিলাম না, আর বারবার করে কেটে যাচ্ছিল ওইজন্য। দেখো আমি কি করলাম, এরকম যেই পরিস্থিতি হবে সাথে সাথে কেটে দিয়ে বেরিয়ে আবার ঢুকবে। এরকম পরিস্থিতি যখনই হবে তখনই কেটে দিয়ে ঢুকবে। আমারও এরকম প্রবলেম হচ্ছিল একটু আগে, আমি কেটে দিয়ে আবার ঢুকলাম, এটা ঠিক হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ, আমরা যেটা চাইছিলাম যে অ্যাপ্লিকেশন অফ ডাইমেনশনাল অ্যানালিসিস এর অ্যাপ্লিকেশন কোথায়। তো এই 1 নম্বর বলেছিলাম টু চেক দ্য অ্যাকিউরেসি অফ আ ফিজিক্যাল ইকুয়েশন। একটা ফিজিক্যাল ইকুয়েশন সেটা সঠিক কিনা সেটা বোঝা যায়। কিভাবে বোঝা যায় সেটা আমি ব্যাখ্যা করছি। আমি আগে 3 নম্বরের এটা ব্যাখ্যা করেছি, টু অবটেন দ্য রিলেশন বিটুইন ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটিস ইউটিলাইজিং দ্য প্রিন্সিপল অফ ডাইমেনশনাল হোমোজিনিটি we can obtain the relation between different physical quantity. এইটা বোঝাতে চাইছি, মাথায় ঢুকেছে? to obtain a relation between different physical quantities. তাহলে আমার কাছে ফিজিক্যাল কোয়ান্টিটি কি কি আছে? একটা আছে ফোর্স ইজ রিলেটেড টু কি মাস m, ভেলোসিটি v and radius of the circle r. mass m, velocity v, ফোর্স আমরা বার করতে চাইছি, ফোর্সের সাথে মাস, ভেলোসিটি আর রেডিয়াস এই তিনটেকে কিভাবে রিলেট করা যায়। রিলেট করতে গেলে আমরা ডাইমেনশনাল অ্যানালিসিসের ইকুয়েশনটা কাজে লাগাই। তাহলে প্রথমে কি লিখলাম যে ফোর্স ইজ রিলেটেড টু মাস, তাহলে m টু দি পাওয়ার a লিখলাম, ভেলোসিটি টু দি পাওয়ার b এন্ড রেডিয়াস টু দি পাওয়ার c, এই একটা ইকুয়েশন লিখে ফেললাম। এবার কি করলাম, এই বাঁ দিকে f টা আছে তার ডাইমেনশনটা এখানে লিখলাম, আর m এর ভ্যালুটার ডাইমেনশন লিখলাম, v এর ডাইমেনশন লিখলাম, r এর ডাইমেনশন লিখলাম। এবার এগুলোকে আলাদা আলাদা করে দিলাম, যে মাস m রিলেটেড যে কোয়ান্টিটি গুলো আছে তার ইকুয়েশনটা তৈরি করলাম, তার পাওয়ারটা ঠিক করলাম। l রিলেটেড যে কোয়ান্টিটি গুলো আছে, দেখো l এখানে আছে, l টু দি পাওয়ার b আছে, আবার l টু দি পাওয়ার c আছে, তাহলে l টু দি পাওয়ার b প্লাস c হবে। l টু দি পাওয়ার a, l টু দি পাওয়ার b ইনটু l টু দি পাওয়ার c মানে l টু দি পাওয়ার b প্লাস c। আর এখানে l মানে আছে, এই সরি l টা তো ঢুকে গেল, এই তাহলে t টু দি পাওয়ার মাইনাস 1 টু দি পাওয়ার b পড়ে রইল, তাহলে t টু দি পাওয়ার মাইনাস b লিখে দিলাম। এখানে তিনটে জিনিসে লিখলাম, যে মাস এইটাকে এইটা কোয়ান্টিটিটার মধ্যে ভেলোসিটির মধ্যে যেমন লেংথ টাইম মিলেমিশে ছিল, তো এটাকে সেপারেট করে নিলাম, লেংথ গুলোকে একসাথে, টাইম গুলোকে একসাথে, মাসটাকে একসাথে লিখলাম।
এইবার দুদিকে ডাইমেনশনের যে পাওয়ার, মাসের পাওয়ার এদিকে কত আছে 1 আর এদিকে কত আছে a, তাহলে a1 লিখে দিলাম। লেফট হ্যান্ড সাইডে মাসের পাওয়ার আছে 1, রাইট হ্যান্ড সাইডে মাসের পাওয়ার আছে a, তো আমরা a ইকুয়াল টু 1 লিখে দিলাম। লেফট হ্যান্ড সাইডে l এর পাওয়ার আছে, সরি টি এর পাওয়ারটা দেখছি -2 আছে, আর রাইট হ্যান্ড সাইডে টি এর পাওয়ারটা আছে -b, তার মানে -2 আর -b সমান, তার মানে b2 হয়ে গেল। b এর বদলে 2 লিখে দিলাম। আর একটা ইকুয়েশন পাচ্ছি যে b প্লাস সি, এই যে b প্লাস সিটা l এর পাওয়ার এদিকে কত আছে 1 আছে, তাহলে b প্লাস সি ইকুয়াল টু 1 লিখে দিলাম। এবার এইগুলোকে সলভ করে পেলাম a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু 2, c ইকুয়াল টু -1। এবার এই ভ্যালুগুলো a এর জায়গায় 1 বসালাম, m এর জায়গায় m এর পাওয়ার 1 বসালাম, b এর জায়গায় 2 বসালাম, c এর জায়গায় -1 বসালাম, দিয়ে f ইকুয়াল টু এইটা হয়ে গেল। এইভাবে আমরা চেক করলাম, আমরা রিলেশনটা বার করলাম টু অবটেন দ্য রিলেশন বিটুইন ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটিস। ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি মানে কি আছে, ফোর্স আছে, তার সাথে কে রিলেটেড, মাস, ভেলোসিটি আর রেডিয়াস অফ দ্য সার্কেল, লেংথ, এই তিনটে রিলেটেড। এই রিলেশনটা কি করে বার করব, ডাইমেনশনাল অ্যানালিসিসের সাহায্যে, তো আমরা সেটা এখানে বার করে দেখালাম। এরপর আছে কি, টু চেঞ্জ আ ফিজিক্যাল কোয়ান্টিটি ফ্রম ওয়ান সিস্টেম অফ ইউনিট টু অ্যানাদার সিস্টেম অফ ইউনিট। এইটাও আমি দেখাচ্ছি, দেখো আমরা জানি যে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। কনভার্ট, আমরা এটাকে করতে চাইছি কি আরেকটা সিস্টেম অফ ইউনিট, সিজিএস সিস্টেমে এটাকে কনভার্ট করতে চাইছি, আমরা এটাকে সিজিএস সিস্টেমে কনভার্ট করতে চাইছি। তাহলে এক্ষেত্রে আমাদের যে ফর্মুলাটা কাজে লাগবে, n1 u1 ইকুয়াল টু n2 u2। n1 মানে এই যে 9.8 লিখেছি সেটা হচ্ছে n2, মিটার পার সেকেন্ড স্কোয়ার সেটা হচ্ছে u2, ইউনিটের বদলে ডাইমেনশন লিখে দেবো, ঠিক আছে। তাহলে n1 কি হবে, n2 u2 বাই u1, এই u1টাকে এপাশে নিয়ে আসছি, n2 u2 বাই u1, এই যে n1টা কি হবে, n1টা কি হবে, n2 u2 বাই u1। এবার n2 এর জায়গায় লিখেছি 9.8, আর u2 বাই u1 এর জায়গায় লিখেছি u2 মানে কি ছিল, ইউনিটটা lt টু দি পাওয়ার -2, তাহলে l2 t টু দি পাওয়ার -2 বাই l1 t1 টু দি পাওয়ার -2, এটা লিখে দিই। এবার l1 গুলোকে, l1 l2 গুলোকে একসাথে লিখেছি l1 বাই l2, আর t2 টু দি পাওয়ার -2 বাই t1 টু দি পাওয়ার -2 লিখে দিয়েছি একসাথে। এইবার দেখছি, এবার এই 9.8 এর জায়গায় 9.8 লিখলাম, l2 আর l1, l2টা ইউনিটটা হচ্ছে মিটার, আর l1 এর ইউনিটটা হচ্ছে সেন্টিমিটার। মিটার থেকে মিটারের, সেন্টিমিটারের 100 গুণ হচ্ছে মিটার, তো l2 বাই l1 100 লিখেছি। আর t2 যেহেতু সিজিএস সিস্টেমেও সেকেন্ড, t1 যেহেতু এসআই সিস্টেমেও সেকেন্ড, এসআই সিস্টেমে টাইম সেকেন্ড, আবার সিজিএস সিস্টেমেও টাইমের ইউনিট হচ্ছে সেকেন্ড, তাহলে এই দুটোর মধ্যে আর কিছু বদল করব না, এই দুটো একই থাকবে, তার বদলে 1 লিখে দিলাম, t2 বাই t1 1। তাহলে কি হলো, 9.8 তার সাথে 100 গুণ করে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এইটা দাঁড়ালো। ইউনিটটা থেকে আমরা এইভাবে কনভার্সন করে নিলাম। তার মানে এটা যেটা বোঝাতে চাইলাম সেটা কোনটা, এটা বোঝাতে চাইলাম হচ্ছে, সেটাতে বোঝাতে চাইলাম হচ্ছে টু চেঞ্জ আ ফিজিক্যাল কোয়ান্টিটি ফ্রম ওয়ান সিস্টেম অফ ইউনিট টু অ্যানাদার সিস্টেম অফ ইউনিট। সিজিএস ইউনিটে কনভার্ট করলাম আমরা, দেখো 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ইজ দ্য, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ইজ দ্য অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি ইন সিজিএস সিস্টেম। আর এসআই সিস্টেমে কি আছে, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তো মিটার পার সেকেন্ড স্কোয়ার ইউনিটে লিখলে 9.8 হবে, আর সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ইউনিটে লিখলে 980 হবে। এই দুটো রিলেশনটা কি হবে, আমরা কিভাবে বার করলাম সেটা এই পদ্ধতিটা এখানে দেখানো আছে। তোমরা পারলে এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা তোমাদের কাজে লাগে। আমি ওই দেবযানী ব্যানার্জির এটা দেখেই পড়াচ্ছি, ওনার ওখানে যেগুলো করা আছে সেগুলোকেই দেখাচ্ছি, তোমাদের পড়তে সুবিধা হবে। স্ক্রিনশট নিয়ে নিয়েছো? হ্যাঁ, স্যার। ব্যাস, আচ্ছা। এবার দেখো,
তাহলে আমরা ডাইমেনশনাল অ্যানালিসিসের সুবিধা কি কি দেখলাম, এবার দেখবো অসুবিধা কি কি, মানে কি কি করা যায় না, লিমিটেশন অফ ডাইমেনশনাল অ্যানালিসিস। In mechanics, the formula of a physical quantity depending upon more than 3 physical quantities cannot be derived. তার মানে কি, এই প্রথম লেখাটার মানে হচ্ছে the formula in mechanics the formula for a physical quantity depending upon more than 3 physical quantities cannot be determined. দেখো একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমি দেখলাম যে এফটা একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, সেটা তিনটে ফিজিক্যাল কোয়ান্টিটি মাস, ভেলোসিটি, রেডিয়াস, এই তিনটের উপর রিলেটেড। কিন্তু যদি এটা আমরা দেখতাম যে মাস, অ্যাক্সিলারেশন, মাস মাস ভেলোসিটি না, ধরো মাস, তারপরে আমি কি দিতে পারি, ভেলোসিটির বদলে একটা অন্য কিছু, বা ধরো এম ভি আর অ্যান্ড কি বলবো, এম ভি আর অ্যান্ড ধরো টেম্পারেচার, মাস, ভেলোসিটি, রেডিয়াস অ্যান্ড টেম্পারেচার, এরকম চারটে রিলেটেড কোয়ান্টিটি আমি যদি বার করতে চাই, হ্যাঁ ধরো একটা কোয়ান্টিটি এলো যেটা চারটে ফিজিক্যাল কোয়ান্টিটির উপর ডিপেন্ডেন্ট। আমরা যেমন তিনটের ক্ষেত্রে ডাইমেনশনাল অ্যানালিসিস দিয়ে ফর্মুলাটা তৈরি করে নিয়েছিলাম, তিনটের বেশি হয়ে গেলে ডাইমেনশনাল অ্যানালিসিসের মাধ্যমে ফর্মুলা তৈরি করাটা ইম্পসিবল হয়ে যাবে। ইট উড বি ইম্পসিবল টু ক্রিয়েট দ্য ফর্মুলা, টু জেনারেট দ্য ফর্মুলা, টু মেক দ্য ফর্মুলা। হ্যাঁ, এইভাবে বোঝা যাবে, এইটা এই জিনিসটা বললাম। তারপরে কি, ইফ দেয়ার ইজ এ ট্রিগোনোমেট্রিক লগারিদমিক ফাংশনস, there are trigonometric logarithmic functions, then it is impossible to determine. The relation derived from this method gives no information about the dimensionless constants. Dimensionless constant কি, ধরো আচ্ছা, ধরো ডাইমেনশনলেস কনস্ট্যান্ট একটা আছে, একটা কোয়ান্টিটি যেটা ডাইমেনশনলেস কনস্ট্যান্ট। এই যে দেবযানী ব্যানার্জির এখান থেকেই দেখাচ্ছি, একটা কোয়ান্টিটি ধরো এখানে বলেছে ডাইমেনশনলেস কনস্ট্যান্ট। ধরো একটা ফর্মুলা আছে, এই যে এই ফর্মুলা, টি টাইম পিরিয়ড অফ আ সিম্পল পেন্ডুলাম ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি, টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি, এরকম একটা ফর্মুলা আছে। তাহলে বাদিকটা হচ্ছে কি, বাদিকটা টি মানে এটা টাইম পিরিয়ডের এক্সপ্রেশন, আর এদিকে 2 পাই রুট ওভার এল বাই জি। তো আমি যদি এরকম একটা ইকুয়েশনকে ডিটারমিন করতে চাই, তাহলে এটা ডাইমেনশনাল অ্যানালিসিসের মাধ্যমে, ইফ উই ওয়ান্ট টু মেক আ ইকুয়েশন লাইক দিস, আমি যদি এইখানে যেমন এফ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর করেছি, আমরা যদি এরকম করতে চাই টি ইকুয়াল টু 2 পাই root over L by G, এই ইকুয়েশনটার, এটা যেমন ভাবে ফর্মুলেট করেছি ডাইমেনশনাল অ্যানালিসিসের মাধ্যমে, যদি আমি এই ইকুয়েশনটা ফর্ম করতে চাই, তাহলে আমি কিন্তু এইটা পারবো, আমি এই পাই আর 2 এইটা ডিটারমিন করতে পারবো। আমরা টি ইকুয়াল টু রুট ওভার এল বাই জি পাবো। তাহলে ইকুয়েশনটার সাথে যে একটা কনস্ট্যান্ট ফ্যাক্টর মাল্টিপ্লাইড হচ্ছে, সেই ফ্যাক্টরটা ক্যানট বি ডিটারমিন্ড, এটা এখানে বলা হচ্ছে। হ্যাঁ, 2 pi, this is a constant 2 pi which is being multiplied with root over L by G,
this 2 pi constant cannot be determined by dimensional analysis. Only root over L by G can be determined. তো আমি যেটা বলছিলাম যে রিলেশন বিটুইন dimensionless কনস্ট্যান্টের সম্বন্ধে কোনো ইনফরমেশন দেয় না। It doesn't give information about the dimensionless constant. If dimensions are given, physical quantity may not be unique. It gives no information whether the physical quantity is scalar or vector. এটা স্কেলার না ভেক্টর সেটা বোঝা যায় না। আরেকটা জিনিস দেখো, একটা জিনিস তোমাকে আমি বোঝাচ্ছি, এটা হচ্ছে কি এখানে একটা লিস্ট দেওয়া আছে, এখানে তিনটে পরপর জিনিস দেওয়া আছে দেখো, কোথায় গেল, এখানে এই যে ওয়ার্কের ডাইমেনশন হচ্ছে mL²T⁻², এনার্জি তার ডাইমেনশনও mL²T⁻², আবার টর্কের ডাইমেনশনও mL²T⁻²। So 3 quantities mL²T⁻², 3 quantities work, energy and torque all have the same dimension. So whether it is given, whether it is energy, the quantity given is whether either energy or maybe torque or maybe work. It cannot be determined from this dimensional analysis. All have the same dimension. These quantities you should go through. These are the limitations. Then there are certain rules of এই দুটো তোমাদের আগে হয়ে গেছে। ডিসকাউন্ট, এবার আমরা আসছি এই যে অ্যাকিউরেসি এন্ড প্রিসিশন। এইটা ভালো করে বুঝতে হবে তোমাদের, যে অ্যাকিউরেসি কাকে বলে, প্রিসিশন কাকে বলে। এটা তো আগের দিন বোধহয় বলে দিয়েছিলাম। এই যে চারটে ছবি, এই ছবি চারটাকে খেয়াল করো। এই ডান দিকের ছবিটায় কি লেখা আছে, যে অ্যাকিউরেসিও কম, প্রিসিশনও কম। এই ছবিটা কিসের ছবি? অলিম্পিক খেলায় অ্যারো হিটিং কম্পিটিশন হয়, সেই অ্যারো হিটিং বোর্ডটা এটা। বিভিন্ন different circles are drawn here. 1 circle, 2, 3, 4, 5 circles are there. It has divided the board into 1, 2, 3, 4, 5 different portions. তার মানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা সার্কেল আছে। পাঁচটা সার্কেল কি করেছে, এটা পাঁচটা ডিফারেন্ট পোর্শনে ভাগ করে দিয়েছে, 1, 2, 3, 4, 5। এইবার একদম বাঁদিকের ছবিটায় দেখো, যে টার্গেটে সবাই অ্যারোটার যে হিট করেছে, তিনটে অ্যারোই কোথায় হিট করেছে, একদম সেন্ট্রাল সার্কেলের মধ্যে। তাহলে এখানে অ্যাকিউরেসিও বেশি, প্রিসিশনও বেশি। কিন্তু এক্ষেত্রে দেখো সেন্ট্রাল সার্কেল থেকে একটু ডিভিয়েট করে গেছে ভ্যালুগুলো, হিট করেছে যেখানে। তো অ্যাকিউরেসি ঠিক আছে, অ্যাকিউরেসি বেশি আছে, বিকজ one arrow has hit the central circle, but precision is lower because the values are different. It has hit in different directions. Now in this case the precision is high, all are hit in a particular position, but it is different from the accurate position. This has low accuracy, is a downward arrow, মানে accuracy is low but precision is high, and in this case accuracy is low, precision is low. তো এইটা বোঝার জন্য আমরা কি বলছি, যে অ্যাকিউরেসি মানে আমরা যখন মেজারমেন্ট করব, we need to measure it accurately, and if we can't do it accurately, we have to do it precisely. So what accuracy means the extent to which a measured value agrees with the standard or true value. That we know the true value of true value of atmospheric pressure কি আছে,
True value of atmospheric pressure কত আছে? 76 centimeter of mercury. This is the true value. তো আমি ইনস্ট্রুমেন্ট দিয়ে একটা মেজার করব ভ্যালুটা। তা আমি কি করলাম, আমি যদি এক্স্যাক্টলি ট্রু 76ই পাই, যতবার মেজার করব ততবারই যদি 76 পাই, তাহলে উইল সে দ্যাট ইট ইজ অ্যাকিউরেট অ্যান্ড প্রিসাইজ। বাট ইফ উই গেট ভ্যালুজ লাইক দিস, পরের দেখো, পরের ক্ষেত্রে আমি কতগুলো ভ্যালু দিয়েছি, এই ভ্যালুগুলো আমি যত ভ্যালুগুলো পেলাম, আমি মাপলাম, যখন ভ্যালুগুলো পেলাম 76.15, 76.24, 76.85, 76.42, 76 কিন্তু এলো না এক্স্যাক্টলি, তাহলে আমার এখান থেকে ভ্যালুটা ডিভিয়েট করে গেছে। তো আমরা তখন কি করব, উইল মেজার, উইল অল অ্যাড অল দিস ফোর ভ্যালুজ, all these four values are added, 76.15 plus 76.24 plus 76.85 plus 76.42, all are being added and divided by 4. Since there are 4 samples, I add all these sample values and divide by 4. So I get the mean value, which is 76.415. তাহলে precision means কি? Precision means the extent to which a given set of measurement of the same quantity agree with their mean value. এই যে mean ভ্যালুটা বার করলাম, mean ভ্যালুটা দেখো 76.415 আছে, এইগুলো মোটামুটি তার কাছাকাছি সবকটা, তাহলে it is a precision measurement. Mean value, precision means the extent to which a given set of measurements of a same quantity agree with their mean value. Mean value মানে average value. Since all these measurements, all these measured values are very close to the mean value, we can say this is a precise measurement. কিন্তু এটা কিন্তু নয়, accurate নয়, because 76 is not achieved. I have never got 76. Actual value is 76 centimeter of mercury যদি হয়। যেমন ধরো আমি আরেকটা এক্সাম্পল দিয়েছি, এখানে কি এক্সাম্পল দিয়েছি, অ্যাকিউরেসি আর প্রিসিশন নিয়ে আমি আরেকটা এক্সাম্পল দিয়েছি, সেটা হচ্ছে কি, আমি ব্যালেন্সের সাহায্যে একটা 50 গ্রাম বডিকে, 50 গ্রাম উডেন ব্লক আছে, 50 গ্রামের একটা উডেন ব্লক আছে, I measure it with 2 balances. One is balance A and one is balance B. And I have 4 samples, 4 measurements. I measured it 4 times, 1, 2, 3 and 4. So value গুলো কি কি দেখো, রিডিং অফ ব্যালেন্স এ, ব্যালেন্সের ভ্যালু গুলো হচ্ছে 49.824, 50.507, 51.412 আর 49.363। এইটার মধ্যে মাপতে গিয়ে দেখা গেল 51.412 is the maximum value measured and 49.363 is the minimum value measured with reading with balance A. Achha, what is the mean value or average value? I get 50.276. Mean value or average value means ki a sum of all these 4
divided by 4, and I get one thing, maximum difference in the measured values, মানে maximum value থেকে minimum valueটা subtract করলে কত পাওয়া যায় 2.049. 2.049. Here there are also 4 readings of the balance B, which is 47.527, 47.365, which is the minimum value measured, 47.590, 47.707, this is the maximum value measured, and the average value is 47.547. So what is the difference between the maximum and minimum value is 0.342. আচ্ছা, এইবার আমরা এখানে ইন্টারপ্রিট করব the mean of the readings of A is 50.726 and the maximum difference of the measured values is 2.049. in case of এই যেটা আমি লিখেছি যে এইটা হচ্ছে এইটা হচ্ছে মিন ভ্যালু আর এটা হচ্ছে ডিফারেন্স ভ্যালু, ম্যাক্সিমাম আর মিনিমামের ডিফারেন্স। সিমিলারলি বি এর ক্ষেত্রে কি হচ্ছে, এটা হচ্ছে মিন ভ্যালু আর অ্যাভারেজ ভ্যালু, আর এটা হচ্ছে ম্যাক্সিমাম আর মিনিমামের ডিফারেন্সটা। কি বলবো এখানে, দ্য ব্যালেন্স এ ইজ মোর অ্যাকিউরেট অ্যাজ ইটস মিন রিডিং ইজ ক্লোজার টু দ্য ট্রু ভ্যালু। ট্রু ভ্যালুটা কত ছিল 50 গ্রাম। 50 গ্রাম মিন রিডিংটা দেখো, মিন রিডিংটা 50.276, সেটা 50 গ্রামের সবচেয়ে কাছাকাছি। তাহলে এটা কি বলছে, দ্য ব্যালেন্স এ ইজ মোর অ্যাকিউরেট as its mean reading is closer to the true value of the value than that of B. But the balance B has a greater precision as the maximum difference in the observed readings is much less than A. এই যে maximum difference-টা reading এর ক্ষেত্রে maximum difference-টা কত এসেছিল, A এর ক্ষেত্রে 2.049, কিন্তু B এর ক্ষেত্রে তার থেকে অনেক কম 0.342। তাহলে বুঝবো কি এটা মোর অ্যাকিউরেট, এই মোর প্রিসাইজ। তারপর তোমরা অ্যাকিউরেসি আর প্রিসিশনের ডিফারেন্সটা দেখবে, আর এই মেজারমেন্ট করতে গেলে মেজারমেন্টের জন্য কতগুলো কয়েকটা জিনিস লাগে সেটা আমি বলে দিচ্ছি। কারণ এটা এখানে ভালো নেই, এটা কেটে দিই। এটাও ভালো নেই, এটা কেটে দিই। এটাতেও গন্ডগোল আছে, এটাতেও গন্ডগোল আছে। এই যে মেজারমেন্টটা কিভাবে করা হয়, মেজারমেন্ট হচ্ছে ডাইরেক্ট মেজারমেন্ট করা যায়, ইনডাইরেক্ট মেজারমেন্ট করা যায়। ডাইরেক্টলি মেজার করতে চাইছি মানে কি, যে আমি to measure the current flowing through a wire, we connect an ammeter to the circuit and directly measure it. This method is called the direct measurement method. But if I want to measure the velocity of a wind, I have a windmill there. I can easily get the power generated. I can measure the power generated and can determine the velocity of rotation of the wheel, of the windmill wheel, and from it I can calculate the velocity of the wind. তার মানে আমি velocity of the wind মাপতে চাইছি। আমার কাছে কি আছে, একটা উইন্ডমিল আছে যেখানে কারেন্ট তৈরি হচ্ছে, পাওয়ার তৈরি হচ্ছে, ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি হচ্ছে। কতটা এনার্জি তৈরি হলো দেখে নিয়ে, আমরা বার করতে চাইছি কতটা এনার্জি তৈরি হলো সেটা দেখে আমরা বার করতে পারবো যে কত ভেলোসিটিতে উইন্ড ব্লো করছে। আচ্ছা, এবার কোনো জিনিস মাপতে গেলে এরার দেখা দেবে। The error can arise due to the instrument, the measuring position, the external condition like change in pressure, temperature, etc., and due to some known or unknown causes other than the first three causes. এই above তিনটে কজ ছাড়া আর কোনো কারণে যদি হয় সেটার জন্য এরার দেখা দিতে পারে। Usually errors are of two types.
systematic error, random error. Systematic error can be subdivided into instrumental error, environmental error, observational error, error due to imperfection. And instrumental error can be further subdivided into zero error, backlash error, end error. These three you have to remember. আচ্ছা, নাও সিস্টেমেটিক এরারের মধ্যে যে ইনস্ট্রুমেন্টাল এরার, জিরো এরার, এগুলোকে আমি ডেসক্রাইব করেছি, এগুলো তোমাদেরকে পড়ে দেখতে হবে। হাউ টু রিডিউস ইনস্ট্রুমেন্টাল এরার, দিস আর অলসো ডেসক্রাইবড হিয়ার, অ্যান্ড রিজনস অফ র্যান্ডম এরার, এইগুলো আমাদেরকে জানতে হবে। আর একটা জিনিস কি, আমরা এরার ক্যালকুলেশনটা কি করে করব সেটা একটু শিখে নেওয়া দরকার। ধরো আমরা এরার ক্যালকুলেশন করতে চাইছি, তো এখানে কি আছে, এখানে দুটো ভোল্টমিটারের রিডিং আমি দেখিয়েছি, দুটো ভোল্টমিটার, ওখানে যেমন দুটো ব্যালেন্স নিয়ে দেখিয়েছিলাম, এখানে রিডিং অফ ভোল্টমিটার এ অ্যান্ড রিডিং অফ ভোল্টমিটার বি। এ মেপেছে 1.01, 1.07, 1.06, 1.08, পাঁচটা রিডিং নিয়েছি। দ্য ভেরিয়েশন অফ রিডিং অফ এ, ভেরিয়েশন অফ রিডিং অফ এ কত হবে, এ রিডিং এর ভেরিয়েশন কি হবে, এ রিডিং এর ভেরিয়েশন কি হবে, এর ম্যাক্সিমাম ভ্যালুটা 1.09 আর মিনিমাম ভ্যালুটা 1.01, তাকে সাবট্রাক্ট করে দিয়েছি 0.08 ভোল্ট। ঠিক আছে, এইটা কোনো দরকার নেই, এটা তুমি মুছে দিই। আচ্ছা, ভেরিয়েশন অফ রিডিং অফ বি, বি এর ম্যাক্সিমাম ভ্যালুটা কত, বি এর ম্যাক্সিমাম ভ্যালুটা কত, 2.05, এটা হচ্ছে ম্যাক্স, ব্র্যাকেটে লিখে দিচ্ছি MAX, আর মিনিমাম কোনটা হয়েছে, এটা মিন, MIN, মিন। এই দুটোকে যদি বিয়োগ করি, 2.05 আর 2.01 কে বিয়োগ করলে হয় 0.04 ভোল্ট। আচ্ছা, এবার এখানে দেখি ম্যাক্সিমামটা লিখে দিই, এটা ম্যাক্সিমাম আছে, মিনিমাম কোনটা আছে, এইটা। এই দুটোকে বিয়োগ করে আমরা এই ভ্যালুগুলো পেয়েছি। আচ্ছা, এবার বার করতে চাইছি কি, অ্যারিথমেটিক মিন বা অ্যাভারেজ, মানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটাকে যোগ করে 5 দিয়ে ভাগ করে দেবো এর জন্য। অ্যারিথমেটিক মিন ভ্যালু অফ রিডিং এ, রিডিং অফ এ, 1.01, 1.07, 1.06, এগুলো সব যোগ করে 5 দিয়ে ভাগ করেছি, করে এসছে 1.06। আর এইটার পাঁচটা যোগ করে, অ্যাডিং অল দিস 5, 2.02, 2.04, 2.03, 2.05, 2.01, adding all these three, I divide it by 5, I get 2.03 volt. I am getting the mean value. Now, mean value, from this mean value, what I have to do, I have got the mean value and 1.06 for the A voltmeter, and তাহলে এখানে কি করেছি, প্রথমটার জন্য 1.06 থেকে ফার্স্ট রিডিংটা সাবট্রাক্ট করেছি, এইটা 1.06 মাইনাস 1.01 মানে 0.05, এইভাবে 1.07, যেহেতু এই সেকেন্ড রিডিংটা 1.07, যেহেতু মিন রিডিং 1.06 এর থেকে বড়,
তাহলে 1.07 মাইনাস 1.06 0.01 এরকম করে ভ্যালুগুলো বার করেছি, এটার ক্ষেত্রেও তাই বার করেছি। করে এইবার দেখো এই যে 0.05 এগুলো হচ্ছে এরার, এই ডিফারেন্সটা হচ্ছে এরার। এই 5টাকে যোগ করে 5 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? এরার ডেল্টা ভি মানে মিন অ্যাবসলিউট এরার। এগুলো হচ্ছে এরার, এক একটার জন্য এরার। তাহলে মিন অ্যাবসলিউট এরার মানে কি অ্যাভারেজ এরারটা কত হবে? 22 10 টু দি পাওয়ার -3 ফর এ, আর ফর বি 12 10 টু দি পাওয়ার -3। 22 দেখো বড়, 22 12 থেকে বড়, দুটোতেই 10 টু দি পাওয়ার -3 আছে, বাস 22 ইজ গ্রেটার দ্যান 12। সো মিন ভ্যালু বি এর রিডিংটা বেটার এসছে, বি এর এরারটা কম এসছে। হ্যাঁ, মিন অ্যাবসলিউট এরার ইন রিডিং অফ বি হচ্ছে 12 10 টু দি পাওয়ার -3। এইভাবে আমরা এগুলো বার করতে পারি। এইবার এই এরারটাকে এই এরারটাকে ধরো 22 10 টু দি পাওয়ার -3 আছে ডেল্টা ভি এ, ডেল্টা ভি এ বাই ভি এ এর যে মিন ভ্যালুটা দিয়ে যদি ডিভাইড করে দিই ডেল্টা ভি এ বাই ভি এ মিন করলে আমরা পাবো কি? প্রপোর্শনাল এরার। প্রপোর্শনাল এরার, এইভাবে আমরা এরার গুলো অ্যানালিসিস করি। এরারটাকে কি করে রিডিউস করা যায়? এই যে আমরা অ্যাভারেজ ভ্যালু বার করে অ্যাভারেজ ভ্যালুটাকে নেব, তবে এরারটা রিডিউস হবে। এবার কি করে অ্যাবসলিউট এরার, মিন অ্যাবসলিউট এরার বার করতে হয় আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম। এখানে থিওরিটিক্যালি লেখা আছে, থিওরিটিক্যালি কিভাবে বার করতে হয় তোমরা এটা এইখান থেকে ম্যাডামের এইটা থেকে পড়ে নেবে। যেগুলো যেগুলো আমার মাথায় এলো আমি বুঝিয়ে দিলাম। এইবার তোমরা এগুলো পড়ে দেখে যেগুলো বুঝতে পারবে না সেগুলো আমার সাথে ডিসকাশন করো পরের দিনের ক্লাসে, তাহলে সেটা করবো। এখন যদি মনে হয় কিছু বুঝতে পারোনি তাহলে আমাকে বলতে পারো, আমি তাহলে কথা বলতে পারি সেই বিষয়ে। আচ্ছা, তাহলে সবার আগে আমি একটা কাজ করি, আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই। অ্যাটেন্ডেন্সটা তোমরা নিয়ে আমাকে বলো অ্যাটেন্ডেন্সে সবাই আছো কিনা। আচ্ছা, কে কে এখন হচ্ছে আইডি, আজকে হচ্ছে 21/1। আচ্ছা, রোল নাম্বার 1 থেকে 5-এর মধ্যে কে কে আছো? রোল নাম্বার 1 স্যার। আচ্ছা, স্যার 2 আছো? আচ্ছা, 5 হচ্ছে স্নেহা। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার বলো 6 থেকে 10-এর মধ্যে কে কে আছো? স্যার 7। স্যার 8, আর স্যার 8। তার মানে 7 8 9 তিনজনে আছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আগে ছিলে 5 দিয়েছি, এবার 6 নেই, 7 8 9 পি পি পি। আচ্ছা, 10 নেই। 11 থেকে 15? স্যার 11 স্যার 14। 11 আছো? স্যার 14। আচ্ছা, 14। আচ্ছা, এবারে ধরো 16 থেকে 20? স্যার 18। আচ্ছা, স্যার 20। 16 থেকে আচ্ছা 20 কে রূপালী? হ্যাঁ স্যার।
আচ্ছা, সেইবারে আসছি হচ্ছে 21 স্যার থেকে আপনি 12 25। নিয়েছেন তো স্যার? তুমি বলেছিলে হ্যালো, হ্যাঁ স্যার আমি 12 তো বলেছিলাম 12। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিয়েছি, অসুবিধা স্যার নেই। 18। 18 দিয়েছি, 20 দিয়েছি। এবার তাহলে 21 থেকে 25 কে কে আছো? Sir, 22. স্যার 23। 22, 23। আচ্ছা, এবার ওকে বলো 26 থেকে 30 কে কে আছো? স্যার 28। 28। আচ্ছা, এবার বলো 31 থেকে 35 কে কে আছে? স্যার 34। Sir, 35. 32 আর 35 হয়ে গেছে। এবার 36 টু 40 কে কে আছে? 36 টু 40 নেই। 41 টু 45, স্যার 41। স্যার 43। 41, 43। আচ্ছা, 46 টু 50, 47। 47। আর কেউ নেই? ঠিক আছে, অ্যাটেন্ডেন্সটা হয়ে গেল। আজকে অনেক কম স্টুডেন্ট স্যার এসেছে, 34টা দিয়েছেন? হ্যাঁ 34 তো দিলাম, 34 দিয়েছি। তোমরা এই সময়টাতে, পরের দিন থেকে এই সময়টাতে রেডি থাকবে, বুঝলে? আমার আসলে কি হয়, 10:30 থেকে একটা ক্লাস থাকে, সেবার 12:30টায়, 10:30 থেকে 11:30টায় শেষ হলো। এবার 11:30টায় শেষ করতে আজকে পারিনি, ওখানে ওরা কথা বলছিল, ওরা সব প্রশ্ন করছিল, 11:40 বেজে গেছে। তো তারপরে তোমাদের ক্লাসটা শুরু করলাম। তোমরা একটু ওয়েট করবে, তোমরা রেডি থাকবে। আমার যদি ক্লাস ওখানে থাকে, রুটিনে যে ক্লাস আছে সেটাতেই হবে। আমি তোমাদের আগের দিন বলেছিলাম যে আইডির আমার ক্লাসটা যে শনিবারে ছিল, শনিবারের বদলে ওটা চেঞ্জ হয়ে শুক্রবারে 11:30 থেকে হয়েছে। তোমরা এটা খেয়াল রেখো, ফিজিক্স ক্লাসটা শুক্রবার 11:30 থেকে হবে, যেটা তোমাদের রুটিনে শনিবারে ছিল 10:30 থেকে, সেইটা এখন চেঞ্জ হয়েছে শুক্রবার 11:30 থেকে। শুক্রবার 11:30 থেকে ফিজিক্স ক্লাস। এইটা তোমরা রেডি থেকো। আমার যদি 2-5 মিনিট এই লিঙ্ক দিতে দেরি হয়, তোমরা চলে যেও না, তোমরা একটু অপেক্ষা করবে, আমি লিঙ্কটা ঠিক সময় মতো দিয়ে দেবো, দিয়ে জয়েন। স্যার কাল তাহলে ফিজিক্স ক্লাসটা হবে না? না, কালকে হবে না, এখন রুটিনটা চেঞ্জ হয়ে গেছে। ওই সময়তে একটা বোধহয় স্পোর্টস অ্যান্ড যোগা ক্লাস আছে, ওটা পরে দেখা যাবে। ঠিক আছে, আচ্ছা, আশা করি আবার ক্লাস, আবার বোধহয় সোম মঙ্গলবারে যে কোনো ক্লাস আছে, কিন্তু সোমবারে, সোম মঙ্গলবার গুলোতে আবার পরীক্ষা চলছে, সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা চলছে, তো সোম মঙ্গল বৃহস্পতি এই 3 দিন আমার পরীক্ষার ডিউটি আছে। এবার ডিউটির ফাঁকে ফাঁকে ক্লাস নিয়ে নেওয়ার চেষ্টা করব, ডিউটি যখন থাকবে না সেই সময়টা ক্লাস নেবো, ডিউটিটা থাকলে না করে দেবো। তো আমি সেই অনুযায়ী তোমাদেরকে বলে দেবো যে ক্লাস হবে কি। যদি দেখো যে লিঙ্ক আসেনি, 10-15 মিনিট অপেক্ষা করলে লিঙ্ক আসেনি, তাহলে বুঝবে যে ক্লাস হবে না। একটু চেক করে দেখে নেবে এটা। তাহলে আজকে আমি এত অবধি থামছি, তোমাদের ইউনিট 1 শেষ। তোমরা ইউনিট 1টা দেবযানী ব্যানার্জির এইটা ডাউনলোড করে নাও স্টেট কাউন্সিলের ওয়েবসাইট থেকে। আমি স্টেট কাউন্সিলের ওয়েবসাইটটাকেই প্রেফার করছি, ওখান থেকে ডাউনলোড করে নিয়ে তোমরা পড়াশোনা শুরু করো। আর স্টেট কাউন্সিলের ওয়েবসাইটে 3টে ভিডিও লেকচার আছে, ইউনিটগুলোকে ভাগ করে করে, সাব ইউনিট করে করে, সেইগুলো ভাগ করে 3টে ইউনিটের ভিডিও লেকচারও তোমরা দেখতে পারো। ভিডিও লেকচারটা একবার দেখে নিলে আর পিডিএফ গুলো 3-4 বার করে যদি পড়ে নাও, তাহলে তোমাদের দেখবে কাজ করতে সুবিধা আছে নাকি? একটু দাও না। আচ্ছা, আর কিছু তোমাদের বলার আছে?
তোমাদের আমি চ্যাপ্টারের যে ইউনিট 1টাকে শেষ করে দিলাম আজকে। এবার যদি দু একটা অঙ্ক করাতে হয়, 2-4টে অঙ্ক আমি পরের দিন তোমাদের এটা থেকে করাবো। কয়েকটা আমি অঙ্কের এক্সাম্পল দেখিয়ে দিলাম, নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে দেখিয়ে দিলাম যে কিভাবে এরার ক্যালকুলেট করতে হয়, অ্যাকিউরেসি কি করে বার করতে হয়, প্রিসিশন কখন বোঝা যায়, প্রিসিশন ভালো না অ্যাকিউরেসি ভালো, কোনটা দিয়ে আমি বেটার বুঝতে পারবো জিনিসটা, কোন মেশিনটা বেশি প্রিসাইসলি মেজার করে, কোন মেশিনটা অ্যাকিউরেটলি মেজার করে, এটার ভ্যালু দেখে কিভাবে ডিটারমিন করা যায়, এগুলো তোমাদের আজকে আমি বলে দিলাম। ইউনিট 1টা তাহলে শেষ হলো। ওই ঘরটা আবার সাইডে সাইডে দিই এখন কিন্তু বলার মতো ঠিক সেরকম না। নেক্সট ক্লাসে তাহলে আমি ইউনিট 2টা শুরু করার আগে দুটো নিউমেরিক্যাল বা 4টে নিউমেরিক্যাল করিয়ে দিয়ে ইউনিট 2টা শুরু করব। ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। অ্যাটেন্ডেন্স সবার দেওয়া হয়ে গেছে, চিন্তা করো না। ওকে স্যার। থ্যাংক ইউ স্যার। Thank you, sir. Thank you, sir. ঠিক আছে, ঠিক আছে, ওয়েলকাম।